কোনো বেলাবেলি ঝামেলা ছাড়াই খুব সহজে ডাল পুরি তৈরি করে দেখাবো আজকে। প্রথমে মসুর ডাল নিয়েছি এবং লবণ হলুদ দিয়ে ডালটা ভালো মতো আগে সিদ্ধ করে নিব। ডালটা 80% সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন, আমার কাছে ছিল না, এজন্য আমি শুকনো মরিচের গুঁড়ো দিলাম। এরপর ডালটা ভালোভাবে পানি শুকিয়ে নিতে হবে। একটা পাত্রে এখন পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি। এখন লবণ দিয়ে দিচ্ছি, সামান্য চিনি দিয়ে দিচ্ছি, অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আমার কাছে ময়দা ছিল না, এর জন্য আমি ময়দা দিয়ে বানাতে পারিনি। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। এরপরে অল্প পানি দিয়ে এখন ডোটা মেখে নেব। এখানে নর্মাল পানি দিয়েই ডোটা মাখছি। ভালো করে ডোটা মেখে নেব। ডোটা মাখার পরে এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। আর এদিকে ডালটা আমি আরেকটা পাত্রে তুলে নিয়েছি। এখন আমি এক এক করে লেচির মধ্যে ডালের পুর দিয়ে দেবো। আপনারা দেখেই বুঝতেছেন কিভাবে আমি লেচির মধ্যে পুর দিয়ে দিচ্ছি। এটা মুখে বলার কিছু নেই, দেখেই বুঝে নিতে হবে। সবগুলো লেচিতে আমার ডালের পুর ভরা শেষ। এখন আপনাদেরকে একটা লেচি নিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে চেপে চেপে আমি এখন পুরির শেপ দিয়ে দিচ্ছি। ছোট ছোট পুরি যেরকম শেপ হয় সেরকম দিয়ে দিচ্ছি। বেশি জোরে চাপবেন না, তাহলে পুরটা বেরিয়ে আসবে। এই যে আমি একটা জোরে চাপ দিয়েছিলাম, আমার একটা পুরি একটু ছিদ্র হয়ে গিয়েছে। বেশি জোরে চাপাচাপি করা যাবে না, আলতো হাতে এরকম ছোট ছোট পুরি শেপ দিয়ে দিতে হবে। সবগুলো পুরি আমি এখন বানিয়ে নিয়েছি। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন পুরিগুলো আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এখন পুরিগুলো আমি উল্টা পাল্টাই ভালোভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে। এই তো ভাজা শেষ। কেমন লাগলো পুরির রেসিপিটা সবাই জানাবেন। এই ছোট ছোট পুরিগুলো যেমন খেতে সুস্বাদু, তেমন বানানোরও কোনো ঝামেলা নেই, খুব ইজিলি হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।